দাবানলের কবলে এবার ব্রিটেন, ফ্রান্সে পৌঁছেছে ইইউ এর সহায়তা। নর্থ সির তেল ব্যবহারে বাস্তববাদী হওয়ার ইঙ্গিত ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের। পোল্যান্ডের ভূখণ্ডে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র, নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ। মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতা পৌঁছালো হাজার অভিবাসন প্রত্যাশী, জরুরি সহায়তা চেয়েছে স্থানীয় প্রশাসন। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। ইউরোপের তীব্র দাবদাহের ছোঁয়া এবার ব্রিটেনেও। দেশটির সাফক কাউন্টিতে ছড়িয়ে পড়েছে স্মরণকালের অন্যতম বিধ্বংসী দাবানল। আগুন দ্রুত বসতি এলাকার দিকে ধেয়ে আসায় শুরু হয়েছে জরুরি উদ্ধার কার্যক্রম। অন্যদিকে ফ্রান্স, স্পেন ও গ্রিসেও আগুনের তাণ্ডব অব্যাহত থাকায় মাঠে নেমেছে ইইউ এর জরুরি দল। এতদিন ইউরোপের মূল ভূখণ্ডে দাবানলের তাণ্ডব চললেও এবার ব্রিটেনেও ছড়িয়ে পড়েছে ভয়াল আগুন। দেশটির পূর্বাঞ্চলীয় সাফক কাউন্টির উপকূলীয় বনভূমিতে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। নিকটস্থ একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কয়েক মাইলের মধ্যে আগুন পৌঁছে যাওয়ায় আশেপাশের জনপদ থেকে দ্রুত লোকজনকে সরিয়ে নেওয়া হয়। I feel incredibly emotional. I feel every time I speak to a son or my husband, I feel very weepy. And that's just shock, I would imagine. And the devastation of this area, which is a natural beauty, and the wildlife is just awful. চলতি বছর ব্রিটেনে তীব্র খরার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে মারাত্মক বাধা সৃষ্টি করছে। অন্যদিকে ব্রিটেনের পাশাপাশি ইইউভুক্ত দেশগুলোতে দাবানল সংকট চরমে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় ৪২,০০০ হেক্টর জমি পুড়ে যাওয়ার পর বর্দোতে যৌথ উদ্ধার কার্যক্রম শুরু করেছে ইউরোপিয়ান কমিশন। ইউরোপিয়ান ইউনিয়নের একেবারে কেন্দ্রস্থলে আমরা এক অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। আমাদের চুক্তিতে যে সংহতির কথা বলা হয়েছে তা এখন আমরা বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করছি। পরিস্থিতি কিছুটা স্থির হলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ইংল্যান্ডের পাশাপাশি স্পেন, গ্রিস ও তুর্কিয়েতেও একের পর এক এলাকা নতুন করে দাবানলে পুড়ছে। উদ্ধার কাজ চালাতে গিয়ে গ্রিসে প্রাণ হারিয়েছেন ৩ জন ফায়ার ফাইটার। তীব্র খরা ও দমকা বাতাসের পূর্বাভাস থাকায় আগামী দিনগুলোতে ব্রিটেন সহ পুরো ইউরোপ জুড়ে দাবানল আরও ভয়াবহ রূপ নেয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নর্থ সির তেল ও গ্যাস সম্পদ ব্যবহারে এক বাস্তবমুখী ও নমনীয় কৌশল গ্রহণের কথা জানিয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বৃহস্পতিবার তিনি নিজের এই অবস্থান স্পষ্ট করেন। ইতোপূর্বে বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নতুন লাইসেন্স না দেওয়ার নীতির তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প। লেবার পার্টির পূর্ববর্তী ইশতেহার বজায় রাখার কথা বললেও বার্নহাম ইঙ্গিত দিয়েছেন তিনি নতুন তেল ও গ্যাস উত্তোলনের বিষয়ে আগের চেয়ে কিছুটা শিথিল নীতি অনুসরণ করতে পারেন। ব্রিটেনে ক্ষমতার পালা বদলের পর এই বিষয়টি বর্তমানে ইউরোপের জ্বালানি ও অর্থনীতিতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের সাথে ফোনালাপের পর নর্থ সিতে নতুন করে খনিজ অনুসন্ধানের বিষয়ে বার্নহামের কৌশলী দৃষ্টিভঙ্গি ব্রিটেনের জ্বালানি নীতিতে বড় পরিবর্তনের আভাস দিচ্ছে। I indicated in the phone call that we had a week last Monday that I would take a pragmatic approach when it comes to the North Sea. পোল্যান্ডের সীমান্ত এলাকায় একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ইউক্রেনের রাশিয়ার রক্তক্ষয়ী হামলার মুখে পোলিশ আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনা নেটো জোটের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। পোল্যান্ড সরাসরি লক্ষ্যবস্তু না হলেও ইউক্রেনকে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা সহ অতিরিক্ত সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন টাস্ক। ইউক্রেন সীমান্তে রাশিয়ার নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র প্রভাব পড়ল নেটোভুক্ত দেশ পোল্যান্ডে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় একটি গ্রামের কৃষি জমিতে বিকট বিস্ফোরণে 10 মিটার চওড়া গর্ত তৈরি হয়। জরুরি বৈঠকের পর পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান আছড়ে পড়া বস্তুটি ছিল রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র। সামরিক বিশেষজ্ঞদের মতে উদ্ধারের আলামত ও ধ্বংসাবশেষ থেকে স্পষ্ট এটি একটি রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র। সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। 10 মিটার চওড়া ও 5 মিটার গভীর গর্তই প্রমাণ করে এটি অত্যন্ত মারাত্মক একটি ঘটনা ছিল। ক্ষেপণাস্ত্রটি জনমানবহীন এলাকায় পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
রাশিয়ার ভয়াবহ হামলার মুখে থাকা ইউক্রেনের এই সংকটময় মুহূর্তে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলে কিয়েভকে নতুন করে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দেন পোলিশ প্রধানমন্ত্রী। w sposób, który zwiększa nasze bezpieczeństwo. পোল্যান্ড হামলার সরাসরি লক্ষ্যবস্তু ছিল না, তবে ইউক্রেনকে এই যুদ্ধে পরাজিত হতে দেওয়া যাবে না। তাই এই ঘটনার পর দ্রুত ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে আমরা আলোচনা করব। Żeby Ukraina nie przegrała tej wojny. এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমের লভিভ শহরের আবাসিক এলাকায় রাশিয়ার হামলায় একের পর এক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ হতাহত হয়েছে। ইউক্রেন জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি থাকায় বোমা থেকে বাঁচার আশ্রয়কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। রাশিয়ার আগ্রাসন দীর্ঘায়িত হওয়ায় ইউরোপের সামগ্রিক নিরাপত্তা এখন চরম হুমকির মুখে, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নর্থ আফ্রিকায় অবস্থিত স্পেনের ছিটমহল সেউতায় গত এক সপ্তাহে মরক্কো থেকে সাঁতরে 1,500-এর বেশি অভিবাসন প্রত্যাশী প্রবেশের পর সেখানে তীব্র মানবিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। বৃহস্পতিবার জরুরি পরিস্থিতি ঘোষণার কথা জানান ওই অঞ্চলের নেতা হুয়ান ভিবাস। প্রতিদিন গড়ে প্রায় 300 জন করে অভিবাসন প্রত্যাশী সমুদ্রপথে স্পেনে প্রবেশ করছে, যা 2021 সালের ভয়াবহ অভিবাসন সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা জোরদার ও মানবিক সহায়তা নিশ্চিতে শুক্রবার অঞ্চলটি পরিদর্শনের কথা রয়েছে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রীর। সেউতা ও মেলিলা আফ্রিকা মহাদেশে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের একমাত্র ভূখণ্ডীয় সীমান্ত, যা প্রায়শই এমন অভিবাসন চাপের মুখে পড়ে। হু হু করে বাড়তে থাকা সীমান্ত অনুপ্রবেশের মুখে স্থানীয় প্রশাসন জরুরি সহায়তা চেয়েছে এবং কেন্দ্রীয় স্পেন সরকার পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ শুরু করেছে। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।